হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ, মানে জামাই ষষ্ঠী। আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের আর এক পুজো, শাশুড়ি জামাইকে জামাই ষষ্ঠীর পুজো করে, কি তাই তো? তো যাই হোক, এই ষষ্ঠীর দিনে কিন্তু আমরা বাড়ি যেতে পারলাম না। কেন যেতে পারলাম না সেটাই আজকের ভিডিওর মাধ্যমে বলবো। আর এছাড়াও রয়েছে, আমি আমার কিচেনটাকে দেখো নতুন করে সাজিয়ে নিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মানে দেখেছো কিচেনের অবস্থা, মানে অপোজিটের যে দেওয়ালটা ছিল, মানে রান্না করার ফলে কিন্তু দেওয়ালটা একটু দাগ পড়ে গেছিলো, আর দাগটা বাজে লাগছিল দেখতে। আমি অনলাইনে স্টিকার অর্ডার দিয়েছিলাম, একদম দেখে মনে হচ্ছে পার্টেক্স লাগানো হচ্ছে। তো এই যে দেখো, সকাল সকাল আমি আর বড়বউ কিন্তু লাগাতে শুরু করে দিয়েছি। আর লাগানোর পরে কিন্তু তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আর এছাড়া এখানকার ঘর বাড়ির অবস্থা দেখেইছো তোমরা। তবে আমরা যেখানে রয়েছি এখান থেকে যদি আমরা মিনিমাম 3 কিমি মতো দূরে যাই তাহলে কিন্তু অনেক সুন্দর মানে বাড়ি পাওয়া যাবে। কিন্তু সেই দিক থেকে মানে ভাবতে গেলে বাবুর ডিউটির সমস্যা, অনেক রকম সমস্যা আছে, সেই ভেবে চিন্তে আমরা এখানেই রয়েছি। আর বাড়ির পরিস্থিতি তো দেখেছো তোমরা, এখানে নতুন করে কিছু বলার নেই, তাই নিজের মতো করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এই যে দেখো দেয়ালের স্টিকারটা লাগিয়ে নিলাম, আর দূর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে যেন একদম পার্টেক্স লাগানো রয়েছে। তো যেমনই ঘর হোক, নিজের মতো করে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি ভালো লাগার মতো, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর ঘর যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে গুছানোই কিন্তু সব থেকে আসল ব্যাপার, আমি এটাই মনে করি। তো এই যে দেখো, আমাদের কিন্তু রান্নাঘরের হচ্ছে দেওয়ালে স্টিকার লাগানো কমপ্লিট। তো দেখো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে পার্টেক্স বসানো? তো দূর থেকে কিন্তু দেখে পার্টেক্স লাগানোই মনে হচ্ছে। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিল, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, বেশ ভালোই এসেছে মোটামুটি। তো আমার নিজের তো কিচেনটাকে ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর চলে এলাম রুমে। তো তোমাদেরকে টাইমটা দেখে দিই, 8:31, মানে মোটামুটি 8:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছে 8টার সময়, কেননা সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো। এরপর দেখি বৃষ্টিটা ছেড়েছে। তো এই যে দেখো বাইরেটা দেখো, একদম পুরো মুখ ভারী করে রয়েছে আকাশ, মানে কি আর বলবো। এই যে 4-5 দিন বৃষ্টি চলছে না, আর ভালো লাগছে না সত্যি কথা বলতে গেলে। জামা কাপড় নিয়ে তো পরিশানিতে রয়েছি, তার উপরে একটানা বৃষ্টি, কোথাও যেতে পারছি না, সারাদিন ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা বিরক্ত চলে আসছে মাঝে মধ্যে। তো এরপর চলে এলাম দেখো সকালের বাসি কাজ টাজ করে একেবারে তোমাদের সামনে। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ভাঁজ করছি, এই জামা কাপড়গুলো পরশু দিনের জামা কাপড়, মানে 2 দিন ধরে ফ্যানে শুকিয়ে শুকিয়ে এই যে এতগুলো জামা কাপড় হয়েছে। তো এই জামা কাপড়গুলো রোদ্রে শুকালে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু সেরকম তো রোদ্রই নেই, তাহলে কীভাবে শুকাবো? আর যতই কমফোর্ট বা ডেটল দিই না কেন, মানে একটা রোদ্রতে জামা কাপড় শুকানোর মানে আলাদা একটা ব্যাপার থাকে, তাই না? আর তাছাড়া কমফোর্টের গন্ধ কিন্তু আমি সহ্য করতে পারি না, যাই বলবো ডেটলের সেন্ট আমার খুব ভালো লাগে, তাই আমি ডেটলটাই কিন্তু ইউজ করি আর কি। তো এই যে দেখো, কি আর করা যাবে, জামা কাপড়গুলো ফ্যানে শুকিয়ে নিয়েছি। তো এক এক করে এখন আলনাতে গুছিয়ে রাখছি, আর নাহলে টেবিলটা দেখতে একদম পুরো জঙ্গলের মতো হয়ে রয়েছে। তো চলো তোমাদের বলে বা জামাই ষষ্ঠীতে বাড়ি যাওয়া হলো না কেন বলি। তো বলতে গেলে ছুটি হাতে অবশ্যই রয়েছে, ছুটি আছে, আর ছুটি নিলেও কিন্তু পাওয়া যেত। তো এখন বাড়ি এই কারণেই গেলাম না, মানে ধরো দূরের রাস্তা, তার উপরে ধরো দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া আসার একটা ব্যাপার রয়েছে। আর ট্রেনে গেলে 2 দিন তো সময় লেগেই যায়, যেতে অনেকটাই সমস্যা হয় আসা যাওয়াতে। তো বাবু বলছে সব মিলিয়ে যে না এখন যাব না, গেলে ডিসেম্বরের দিকে ছুটিতে যাব, তখন আমাদের বাড়িতে একটা পুজোর মানত রয়েছে আমার, তো মা সেই মানতটা দেবে, সেইভাবেই যাব। তো সেই কারণে মোটামুটি মানে সব রকম ভাবনা চিন্তা করে যাওয়া হলো না। তো কী আর করবো, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়েছিল জানো আজকের দিনে। মা সকালবেলা ভিডিও কল করেছিল, বাড়ি যাওয়ার ইচ্ছে কিন্তু খুব ছিল আমার, কিন্তু কী আর করবো, অনেক দিক ভাবনা চিন্তা করে যেতে পারলাম না। তাছাড়া টাকা পয়সারও কিন্তু একটা ব্যাপার থাকে যাওয়ার সাথে, মানে ওটা না হলে তো ধরো যাওয়াই যায় না। তো সব কিছু মিলিয়ে কিন্তু যাওয়াটা হলো না। তো কী আর করা যাবে, মনটা একটু খারাপ ছিল। তো এই যে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছি, তাছাড়া এর সাথে সারাদিন কী কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিও আমার সাথে কন্টিনিউ করো, আশা করি কিছু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেবে, সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি বোন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, যাতে সামনের স্টেপগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি।
উপর এক গাদা জামা কাপড় ছিল। সমস্ত জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। তো ঘরে তো সেরকম কোনো জিনিস নেই, সেটা তোমরা দেখতেই পাও। তবুও যতটুকু আছে সেটাকেই কিন্তু মাঝে মধ্যে আমি পরিষ্কার করি, কেননা এক জায়গায় একটা জিনিস অনেক দিন যদি জমা হয়ে থেকে যায় না, সেটাতেও কিন্তু নোংরা জমে যায়। তাই সেইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 9টা প্রায় বাজতেই চললো। তো আজকে কিন্তু রান্নাবান্নার কোনো তাড়া নেই, কেননা যেহেতু ষষ্ঠী পুজো, আমি কিন্তু উপোস রয়েছি। যেহেতু আমি বাচ্চার মা, আমাদের ওখানে নিয়ম রয়েছে, মানে বাচ্চার মায়েরা ষষ্ঠী পুজোর দিন মানে পুজো না হওয়া পর্যন্ত খেতে পাবে না। আর মানে লক্ষ্মী যেটা বলছে ভাত, সেটা কিন্তু একেবারেই পাবো না আমরা, মানে আটা ময়দা চিড়ে এগুলো খেতে পাবো। তো সেই হিসেবে স্নান করে পুজো করে কিন্তু মানে যেটা খাওয়ার সেটাই খাবো। তো সেই হিসেবে রান্নার তাড়া নেই, তাই একটু মানে ঢিলে ঢালে আর কি কাজগুলো কমপ্লিট করছি। বন্ধুরা ভাবছো এখানে আবার কি হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে, এই যে একটা বড় সাইজের বাঁশ নেওয়া হয়েছে, আর এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, গাছটা কিন্তু জাম গাছ, আর এই গাছে প্রচুর জাম রয়েছে, আর প্রত্যেকটা জাম কিন্তু পেকে গেছে, একটা একটা করে খসে খসে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এই যে বাড়ির যতগুলো মায়ের ছেলে রয়েছে আর কি, সকলে মিলে কিন্তু দেখো জাম পাড়ায় লেগে পড়েছে, ব্যস্ত হয়ে গেছে। আর আমরাও কিন্তু তড়িঘড়ি করে চলে এসে দেখি মশারি নিয়ে। তো দেখতে পাচ্ছ জাম কিন্তু পাড়া হচ্ছে, আর এই যে দেখো মশারি ধরে দাঁড়িয়ে গেছি, চারিদিক থেকেই কিন্তু সকলে মিলে রয়েছি। এছাড়া তোমরা আমার ভিডিওর মধ্যে দেখতে পাও, বাবু কিন্তু মাঝে মধ্যে জাম নিয়ে আসার আমি কিন্তু খেতে থাকি। আর তাছাড়া জাম খেতে আমি কিন্তু খুব ভালোবাসি, আর জাম বলে না, যে কোনো ফল খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো গাছের জামগুলো না অতিরিক্ত পেকে গেছে, মানে পড়ার সাথে সাথে কিন্তু ফেটে যাচ্ছে, মানে এতটাই পেকে গেছে। তো ওই যে দেখো জামগুলো পেরে নিচ্ছে, সকল মিলে এইভাবে জাম পাড়া হচ্ছে। আর বন্ধুরা এই যে দেখো জাম পাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশারিতে ধরে নিয়েছে, অনেকগুলো কিন্তু জাম পেয়েছে, দেখতে পাচ্ছ মশারির নিচে কিন্তু ঝুলছে, প্রচুর পরিমাণে জাম ছিল গাছটাতে। তো সকলে মিলে এই যে জাম ভাগ করে নিয়েছে, আর এই যে জামগুলো আমি পেয়েছি, তার মধ্যে অনেক জাম কিন্তু ফোড়ে ফোড়ে ফেটে গেছে। জামগুলো ভালো, কিন্তু এত পরিমাণে পাকা না যে ফেটে গেছে, তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পরে খাবো। এরই মধ্যে দেখি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার ঘরের ভিতরটা তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো অবস্থা। আর আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে, একটা ঘর দুটো বাচ্চা নিয়ে তো খুব অসুবিধা হয়ে থাকে, মানে মোটামুটি পরিপাটি করে রাখার চেষ্টা করে, তার মধ্যে বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে। তারপরে যে চলে এলাম স্নান করে। তো সোনা মামাকে স্নান করে দিয়েছি, ওদেরকে একটু দেখো আজকে একটু নতুন জামা পরিয়েছি, তবে জামাগুলো অবশ্য আগের থেকে পরা। আর বৃষ্টির জন্য না সত্যি কথা বলতে মানে একদম যে নতুনগুলো সেগুলো আমি বার করিনি। আমার মা বলেছিল একেবারে নতুন জামা পরিয়ে দিতে, কিন্তু বাবু মানা করলো যে না, ঘরে থাকবে, এগুলোই ঠিক আছে। আর আমিও স্নান করে নিয়েছি। তো দেখো আলতা পরতে বসে গেছি, যেহেতু ষষ্ঠী, আর ষষ্ঠী পুজোর দিন কিন্তু আলতা পরতে হয়, আমাদের ওখানকার নিয়ম রয়েছে। আর এই নিয়মটা মনে হয় সব জায়গাতেই রয়েছে, শুধু আমাদের ওখানে বলে না। তো যাই হোক, আমি আলতা পরতে গেলে কিন্তু আমার এই দুই ছানাকে আগে পরাতে হয়, তো ওদেরকে কিন্তু দেখো আমি আগে পরিয়ে দিচ্ছি। আর আলতা বলে না, যে কোনো জিনিস পরতে গেলে কিন্তু ওদেরকে মানে আগে দিতে হবে, নাহলে আমি আর করতে পারবো না সেটা। তো ওদেরকে দেখো পরিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পরে নেব। আর ওরা আলতা পরে কিন্তু দুজনে ভীষণ খুশি হয়েছে, সেটা তোমরা সাথে থাকো, একটু পরেই দেখতে পাবে। সোনাকে ভাবি যে আলতা পরাবো না, কিন্তু কিছুতেই মানতে চায় না, যেহেতু ছোট আর মাম্মা পড়েছে, সোনা কিন্তু একেবারেই মানতে চায় না ও কেন পড়বে না। তো ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা, বড় হলে বুদ্ধি হলে নিশ্চয়ই পড়বে না। তো ওদেরকে পরানোর পরে যে দেখো আমিও বসে গেছি আলতা পরতে। আলতা
আলতা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তবে এখানে কিন্তু আমার মাম্মার পায়ের নুপুরটা মিসিং আছে, কেননা পায়ের নুপুরটা মাম্মা ছিঁড়ে ফেলেছে, পরবর্তী কিনে নেবে, তাই পাটা একটু খালি খালি লাগছে। আর এরপরে দেখো এই যে তিনজনা কিন্তু আলতা পরে নিয়েছে, আর আমাদের তিনজনের পা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে দেখো এই যে পুজো করে নিয়েছি। পুজোর পরে সোনা মাম্মাকে প্রণাম করার কথা বলতে হয় না, তবে কি কি বলতে হবে সেটা বলে দিতে হয়। ঠাকুরের দিকে আচ্ছা ঠাকুরের দিকে বলো, বিদ্যা দাও বুদ্ধি দাও, ঠাকুরকে বলো, আরেকবার বলো, ঠাকুরকে বলো বিদ্যা দাও বুদ্ধি দাও। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। তো সোনা মামা সকালে কমপ্লেন খেয়েছিল, আর এখন মোটামুটি 12টা বাজে। তো সোনা মামার জন্য কিন্তু ডালিয়া রান্না করেছি। তো চলো এখন সোনা মাম্মাকে ডালিয়াটা খাইয়ে দিই, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। এরই মধ্যে বাবু কিন্তু মার্কেটে গেছিল, ওখান থেকে এই যে ষষ্ঠীর বাজার এনেছে, তোমাদের দেখায়, মিষ্টি এনেছে, দই এনেছে, আর এর সাথে কিন্তু ফ্রুট নিয়ে এসেছে সোনা মাম্মার জন্য। আর জানো এখানে খুব সমস্যা, মানে টাটকা ফ্রুট কিন্তু পাওয়াই যায় না, বিশেষ করে মৌসাম্বি। জলপাইগুড়ি থাকাকালীন সোনা মাম্মার ডেইলি মৌসাম্বি খেতে 4টে করে। এখানে এসে এমন পরিস্থিতি হয়ে গেছে একটা মৌসাম্বিও পাওয়া যায় না, প্রচুর দাম, তার উপরে আবার মৌসাম্বি ভালো না, মানে দোকানদাররা কিন্তু মানা করে যে মৌসাম্বিগুলো ভালো হবে না, ওনারাই মানা করে, তাই আনা হয় না। তো আজকে দেখছি বাবু এনেছে, আর এখানে কয়েকটা দেখো চেরি রয়েছে, আপেল রয়েছে। তো আর দুই সোনা মাম্মাকে দেখো আমার এই যে দুজনে দুটো গোটা আপেল ধুয়ে নিয়ে নিয়েছে, আর ওরা কিন্তু কাটা আপেল খেতে চায় না, গোটা আপেল নিয়ে নিজের মতো খেয়াল খুশি খেতে থাকবে। তো এরপরে তোমাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে বাবু আরও কিছু এনেছে। এটা হচ্ছে আমার চুলের হেনা নিয়ে এসেছে, বার্গান্ডি হেনা, বার্গান্ডি যেটা বলছে সেটাই, কেন আমি নুপুর হেনাটা লাগাই সেটা এখানে পাচ্ছি না, তাই বার্গান্ডি আনা হয়েছে। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এর মধ্যে বাবু হচ্ছে দুটো সেম টু গেঞ্জি রয়েছে। বাড়ি থেকে কিন্তু আমার বাবা 3000 টাকা পাঠিয়ে দিয়েছে, মানে যে কোনো পয়লা বৈশাখ, পুজো, জামাই ষষ্ঠী যেটাই হোক না কেন, বাড়ি থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় আমাদের, মানে কোনো কিছু কেনাকাটা করার জন্য, জামা কাপড় আর কি। তো বাবুকে বলেছিলাম একটা গেঞ্জি কিনতে, ও দেখো দুটো সেন্টু নিয়ে চলে এসেছে, মানে সেন্টু ছিঁড়ে গেছে আর কি, যেটা পরছে ইউজ করছে, খারাপ হয়ে এসেছে, তো সেই জন্য দুটো এনেছে। মানে ও না সহজে কোনো কিছু কিনতে চায় না। তো এরপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি, আর আমাদের বাড়ির নিয়মে রয়েছে মানে ষষ্ঠীর দিন কিন্তু চিড়ে খেতে হয়। তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে চিড়ে দিয়েই করে নিচ্ছি, আর দইয়ে ভাতটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভাতটা কত সুন্দর। আর আমি কিন্তু এই ভাতটাকে ফেলবো না, ফেব্রিকের কাজ করব। তো এখানে দেখো মিষ্টি আনা হয়েছে, 2 রকমের মিষ্টি, আর আম দেখো পাকা আম কেটে নিয়েছে এখানে। আর আমার মাম্মাকে দেখো দই খেতে শুরু করে দিয়েছে, আর ওরা কিন্তু দই খেতে খুব ভালোবাসে। তো এখন সকলে মিলে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে আবারও চলে এলাম রাতের খাওয়া দাওয়া নিয়ে। মাঝে কোনো ভিডিও শ্যুট করিনি, কেন বৃষ্টি পড়ছে আর একটু ঘুমিয়েছিলাম, শরীরটাও ভালো লাগছিল না। তো রাতে বানিয়েছিলাম লুচি, আর নিরামিষ করে একটু মটরের তরকারি, তার মধ্যে কয়েকটা পটল আলু দিয়েছিলাম। তো তরকারিটা একটু ঘেটে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর যেহেতু নিরামিষ তরকারি তাই খুব একটা কালার আসেনি, আর একদম নর্মালভাবেই রান্না করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই রাতের খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি। আর পুরো ভিডিওটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এটা হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ, জানি না মানে কতটা ভালো লাগলো তোমাদের, মানে কিছুই শেয়ার করতে পারিনি সেরকমভাবে, কেন কিছু তো করিনি, কীভাবে শেয়ার করবো বলো, মানে যেটা পেরেছি সেটাই তুলে ধরেছি। তো চলো আজকের মতো আসি, দেখা হবে নতুন ব্লগে। টাটা।